প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হুমায়রা সিম্পল কুকিংয়ে। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা মেক্সিকান স্টাইল একটা রাইস রেসিপি। শীতের কিছু সতেজ সবজি ব্যবহার করা হয়েছে আর ব্যবহার করা হয়েছে বিনস। তাহলে আসুন দারুণ স্বাদের এই মেক্সিকান স্টাইল রাইস রেসিপিটা শিখে নেই। শীতের সবজিগুলির মধ্যে আমি নিয়েছি পাপ্রিকা, গাজর আর মাশরুম। এই সমস্ত সবজিগুলি আমি খুব ছোট ছোট টুকরা করে নিয়েছি। সিঙ্গারের মধ্যে যেরকম কিউব করে আলু কাটা হয় সেরকমভাবে সব কেটে নিলাম। মেক্সিকান রেসিপিগুলিতে কিন্তু সাধারণত খুব বেশি বিনস বা রাজমা এগুলি ব্যবহার করা হয়। আমিও নিয়েছি এরকম একটা ছোট সাইজে, এখানে প্রায় 200 গ্রামের মতো এরকম ছোট ছোট সাইজের রাজমা আছে। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু বিনস নিতে পারেন, কিডনি বিন নিতে পারেন, আবার নিতে পারেন হোয়াইট বিনস, এগুলিও নিতে পারেন যেটা আপনাদের পছন্দ। আমি কৌটা থেকে বিনসগুলি নিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখলাম। আর নিয়েছি আধা কাপ পরিমাণ এটা বাসমতি চাল। আপনারা পোলাওয়ের চাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন। আমি ভালো করে বিনসের মতোই ধুয়ে নিয়ে ঝাঁঝরিতে পানি ঝরিয়ে রাখছি। আমি কৌটার বিনসগুলি ব্যবহার করছি, এগুলি সেদ্ধ অবস্থাতেই আছে। আপনারা কিন্তু এগুলি কিনে এনে এক রাত পানিতে ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করে ব্যবহার করতে পারেন। আর এরকমই নিয়েছি ভুট্টা, এটাও কৌটার মধ্যেই আছে এবং সেদ্ধ করা। এটাও আগের বিনসের মতোই আমি পানি ঝরিয়ে ধুয়ে নিয়ে ব্যবহার করব। মেক্সিকান রাইস রান্না করছি, আমি ব্যবহার করছি অলিভ অয়েল, তবে অবশ্যই আপনারা সাধারণ যে কুকিং বা সাদা তেল আছে সেটাও ব্যবহার করতে পারেন। আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কিছু গ্রেট করা রসুন কুচি। একটু শক্ত তরকারির মধ্যে গাজরটা প্রথমে দিয়ে দিলাম, জাস্ট 2-1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভুট্টার দানাগুলি। আমি আসলে 2 মুঠের মতো দিয়েছি, সব দেওয়ার দরকার নেই। আর ওই রকমই দিয়েছি 1 মুঠোর মতো পাপ্রিকা কুচি। একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখন পানি ঝরানো বাসমতি চালটা দিয়ে দিলাম। ছোট ছোট যে বিনসটা আছে সেটাও দিয়ে দিলাম। এটাও আমি নিয়েছি 2 মুঠের মতো। রং বেরঙের একটা খুব কালারফুল একটা রাইস রান্না হচ্ছে, এটা খেতেও কিন্তু দারুণ মজা। এখন কিছু দেব সস। আমি দিয়েছি এটা টমেটো, এটা ক্যাচআপ না, টমেটো এটা পিউরে। আর দিয়েছি এটা চিলি সস। এখানে প্রায় 2-3 টেবিল চামচের মতো টমেটো পিউরে হবে। আর দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো এটা চিলি সস। তবে এটা কিন্তু খুব বেশি ঝাল না, এই কারণেই আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। ঝাল অনুযায়ী আপনারা চিলি সসটা ব্যবহার করবেন। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম এই মাশরুম কুচনোগুলি। এখানে প্রায় কতটুকু হবে, 2 মুঠের মতো মাশরুম হবে। আবার এগুলি একটু নাড়াচাড়া করে দিলাম, খুব বেশি ভাজার দরকার নেই, 2-1 মিনিটের মতো ভেজেছি। ভাজতে ভাজতেই এখন দিয়ে দিলাম এটা পাপ্রিকার গুঁড়া। আমি দিয়েছি 1 চা চামচের মতো আর দিয়েছি এটা কালো গোলমরিচের গুঁড়া, এটাও দিলাম 1 চা চামচের মতো। আর এখন দিয়ে দিলাম পানি। এখানে পানি হবে প্রায় 1.5 কাপের মতো, এটা কিন্তু ফুটন্ত গরম পানি। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। এখন হাই হিটে কিন্তু রান্না করছি, চুলার আঁচটা আছে একদম ম্যাক্সিমাম। এই পানিটা কিছুটা টেনে নিব, ঢাকনা দেওয়ার কিন্তু এখন দরকার নেই। পানিটা যখন সবজি বরাবর বা চাল বরাবর আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পরে, প্রায় 5-10 মিনিট পরে এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে এভাবে ঢাকা থাকুক 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলব। 10 মিনিট পরে এই যে চাল কিন্তু আধা সেদ্ধ না, প্রায় 90% সেদ্ধ হয়ে গিয়েছে। পানিটাও কিন্তু একদম টেনে এসেছে, মাখা মাখা, তবে এখনও ঝরঝরে না। এখন এটা দমে রাখবো। আমি একটা তাওয়া, পুরনো তাওয়া গরম করে নিয়েছি আর তার উপর এখন বসিয়ে দিলাম এই রাইসের প্যানটা আর দিয়ে দিলাম একটু ফেড়ে 3-4টার মতো কাঁচামরিচ, যাতে এই রাইসের ভেতরে কাঁচামরিচের একটা সুগন্ধ হয়। এখন এটা ঢেকে প্রায় 15 মিনিট থেকে 20 মিনিটের মতো মিডিয়াম থেকে লো হিটে এই দমে রাখবো। 15-20 মিনিট পরে পানিটা সম্পূর্ণ টেনে নিয়েছে, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লাল রঙের এই কালারফুল বিনস আর সবজি দিয়ে তৈরি মেক্সিকান স্টাইল রাইস রেসিপিটা। উপরে ছড়িয়ে দিলাম কিছু শীতের সতেজ এটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা কুচি।
এই রাইস খেতে এর সাথে তেমন কোনো বিশেষ কিছুরই দরকার হয় না, তবে ইচ্ছা করলে আপনার কিছু গ্রেট করা পনির উপরে ছড়িয়ে দিতে পারেন। বিভিন্ন সবজি আর বিনস দিয়ে তৈরি এই রাইসের নতুন ধরনের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, বাসার সবাই পছন্দ করবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, আর অনুরোধ করব রেসিপি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে। আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।